যেই ভগবানকে ভজন করতে বসলাম অমনি মনে অসংখ্য অনর্থ এসে হাজির। অসংখ্য অনর্থ। এই অনর্থ দূর কি করে করতে হবে সেটাও ভক্তি রসক ঋষিকে বললেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি। বললেন প্রথমে হরিকথা শুনুন, শুনতে 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 শ্রদ্ধা জাগ্রত হবে। একবারে আসবে না শ্রদ্ধা, শুনতে শুনতে সিন্নন, শুনতে শুনতে শ্রদ্ধালু হবে, শুনতে শুনতে শ্রদ্ধা আসবে। তারপরে কি হবে, তখন মনে হবে সব দেখছি আমার সঙ্গে যারা রয়েছেন তার সঙ্গে ভজন করেন, মালা চড়েছেন, তিলক পড়েছেন, হরিনাম জপ করেন, তখন ইচ্ছা হবে যে আমিও এদের মতন মালা জপ করবো, এদের মতন ভজন করব। কিন্তু কি করে করা যায়, তখন উপযুক্ত গুরু নির্বাচন করতে হবে। তখন ঠিক দেখলেন যে এমন লোক যার কাছে গেলে পরে আমি সদ উপদেশ পাবো, যিনি আমাকে কৃপা করে ভজন পথের নির্দেশ দান করবেন। সেই সাধু সঙ্গের মধ্যে একজন বিশিষ্ট সাধুকে গুরু পদে বরণ করলেন। তারপরে গুরুর কাছ থেকে ভজন আরম্ভ হয়ে গেল, ভজন ক্রিয়া আরম্ভ হয়ে গেল। যেই ভজন করতে আরম্ভ করলেন না, আপনি সঙ্গে সঙ্গে অসংখ্য অনর্থ এসে হাজির। কত রকমের অনর্থ আছে না। আমাদের বিশ্বনাথ ঠাকুর মাধুর্য কাদম্বরী লিখেছেন।